ওই মাহাজাবিন আজকে দায়িত্বে থাকবে, হ্যাঁ। আর ইমার্জেন্সি কিছু হলে আমাকে জানাও, হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ, ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই কি জয়েন করেছে? কতজন? 96। আমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। সরি যে আমার অনেক সময় লেগেছে, আমি জানি না যে এটা এত ইজি না কেন। যে লিংকটা এখন দিয়েছে এটা উই আর ইউজড টু ফর উইথ দিস সিন্স অগাস্ট থেকে আমরা 300 ম্যাক্সিমাম ইন করতে পারে, কিন্তু তোমাদের জন্য যেহেতু আরো বেশি, তাই এই লিংকটা আমরা ইউজ করি না আর কি। এনিওয়ে আমার মনে হয় 300 এর উপরে কি অ্যাটেন্ড করে এখন? না স্যার। কারণ কি? 300 এর উপরে স্টুডেন্ট। স্যার অনেকেই রিয়াদ দিবে স্যার, নেট প্রবলেম অথবা এমনি তো জানেন স্যার। নেক্সট 2 ক্লাস হয়তো আরো নিব, তাহলে আমি লিংকটা দিয়ে গ্রুপ এরিয়াতে, হ্যাঁ। ওকে স্যার। তাহলে আর ওই ঝামেলাটা হয় না, এখানে একটু ইজি হয়। তো আমরা ক্লাস শুরু করি। আরো কি আসবে? জয়েন করতেছে, করো, 1 মিনিট দিয়ে আসবে। তোমাদের ক্লাস নিয়মিত হচ্ছে তো, না সৌরভ? জি স্যার, জি স্যার, নিয়মিত হচ্ছে। ক্লাস তো শেষ হয়ে যাবে, ইউনিভার্সিটি না খুললে তো তোমরা, যদি একটু দেরি হয়ে যায় খুলতে, সেই ক্ষেত্রে হয়তো তাই হবে, গভর্নমেন্ট যা বলছে। স্যার আমরা স্যার একটা স্যার মানে সিআররা এবং স্যার মানে যারা গ্রুপের রিপ্রেজেন্টেটিভসরা আছে স্যার মানে একটা মানে প্রিকশন দিচ্ছি স্যার, মানে মার্চের মধ্যে যদি সব শেষ হয়ে যায় তাহলে স্যার এপ্রিলের দিকে মানে মার্চের মধ্যে মানে 1-1-এরও যেগুলো এক্সট্রা ক্লাসগুলো বাকি আছে সেগুলো স্যার মানে সব করে নিব, এবং স্যার যাদের কোনো প্রবলেমস হয় সেই প্রবলেমস গুলো আউটলাইন করে আমরা স্যার মানে স্যারদের সাথে একটু কন্ট্যাক্ট করে ওই জুমে একটু মানে নিজের মতো একটু পড়াই নিলাম, তাহলে স্যার আমাদের একটা চালু থাকলো। দেন স্যার এখন আমরা নিজেরা রানিং করব তখন স্যার। 1-1 এর কথা বলছো না? 1-1 1-2 স্যার, দুটাই স্যার। তোমরা তো পরীক্ষা তো শুরু হবে প্রথম 1-1, তাই না? জি স্যার, ওই জন্য স্যার এই 1-2 যখন 1-1 অলমোস্ট ভুলে যাওয়ার মতো নাকি? জি স্যার, ওই জন্য স্যার বলতেছি যে ওটারও যে আমার ক্লাসগুলো মনে হয় কয়েকটা তোমরা বাকি যে আছে। এটাই ঠিক যে স্যারদের সাথে যোগাযোগ করে রিভিউ ক্লাস নেওয়ার জন্য। যেমন তোমরা 1-2 তে ক্লাসটা নিচ্ছ না, তোমরা যখন আসবা পরীক্ষার আগে, আমি আমার স্যারদেরকে বলছি, অলরেডি কথা হয়েছে, তখন ফর্মালি তোমাদের বলবো যে না, তোমাদের একটা রিভিউ, একটা বা দুইটা রিভিউ ক্লাস হবে। সেই ক্ষেত্রে একটু কি বলে কনফিডেন্স বেড়ে যাবে। সো আমি শুরু করি, হ্যাঁ। আশা করি আস্তে আস্তে এগুলো সলভ হবে, কারণ মহামারী তো, এখানে তুমি রেগুলার জিনিস পাবা না। মনে রাখবা, রাষ্ট্রের ইমার্জেন্সি ঘোষণা করলে রেগুলার আইন যে থাকে এটা কিন্তু স্থগিত থাকে। হ্যাঁ স্যার। এটা এইগুলো যাই না, বিসিএস ফিউচারে দিবা। ধরো যে বার্মা এখন খুব বাজে অবস্থা, ইমার্জেন্সি জারি করার মতো, যে যে জায়গায় ইমার্জেন্সি জারি করছে ওখানে কিন্তু নরমাল যে আইন সেটা প্রয়োগ হবে না। যিনি রাষ্ট্রের দায়িত্ব থাকে উনি অধ্যাদেশ জারি করে, রাষ্ট্রপতি যে আইনটা তৈরি করে সেটাই ইম্পোজ হবে। এখন মহামারীর সময় তুমি রেগুলারের যে বেনিফিটটা পাবে বা মানে ক্লাস পরীক্ষা হতো, ওটা হয়তো ওভাবে হবে না, হ্যাঁ। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, রাদার দেন কারেন্টলি যা পড়াশোনা করা হচ্ছে এখানে মনোনিবেশ দাও। এটা স্বাভাবিক, অনেকদিন ক্যাম্পাসে নাই, ইউনিভার্সিটি খুলছে না। ইউনিভার্সিটি ছাড়া তো সবই, স্টুডেন্ট ছাড়া তো আমাদের কাছে মনে হয় যে এটা কোনো ভার্সিটি না। আমরাও ওভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করি, মানে যেভাবে না নিলেই নয়। হাউএভার উই অলরেডি তোমরা ইউজ টু, আর পরীক্ষার সময় তো ওই সময় কথা হবে আর কি। তো আমি যতটুকু আই এম ইনফর্মড অ্যাবাউট ডিউটিস এন্ড মানে সরি today's topics, that is duties and responsibilities of local leaders, that means professional leader পড়িয়েছে ম্যাডাম, না? দুই একজন আমার সাথে কথা বলো, শোনা যাচ্ছে? স্যার এক দুইজন মিউট আনমিউট করে রাখো আর কি, হ্যাঁ। স্যার শোনা যাচ্ছে। আমি যেটা বলছিলাম, ম্যাডাম তো তোমাদের পড়িয়েছে, তাই না?
প্রফেশনাল জি লিডারের স্যার। ডিউটিস, তাহলে আমি আজকে পড়াবো লোকাল লিডার্স। দ্যাট মিন্স লিডার্স, টু টাইপস অফ লিডার্স তোমাদের পড়িয়েছে। হ্যাঁ, একজন লিডার অবশ্যই একজন মানুষ, পার্সন, হ্যাঁ, যার মাধ্যমে আমরা এগ্রিকালচারাল এক্সটেনশনের কাজগুলো লোকালি কি অ্যাকমপ্লিশ করার চেষ্টা করব। আর আর তোমাদের প্র্যাকটিক্যাল কি শেষ হয়েছে? না স্যার, কিছু বাকি আছে, মানে এক্সটেনশন আর কি। অন্য ডিপার্টমেন্ট কি শুরু করেছে? অন্য ডিপার্টমেন্ট? না স্যার, অন্য ডিপার্টমেন্ট স্যার কিভাবে করবে স্যার প্র্যাকটিক্যাল? মানে কোন ডিজাইন করা মানে না, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলো দেওয়া আর কি। না স্যার, এটা না স্যার শুরু হয়নি। ডিন স্যারের সাথে কথা হ্যাঁ, বলছিলাম, স্যার রিয়েলি বলছিলেন ডিফিকাল্ট যেগুলো যে এইভাবে মাঠে নেওয়া না, যাবে। থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। এটা ক্লাস লাগবে। রিকোয়েস্ট করা হচ্ছে কোন ফরম্যাটে নেওয়া যায় কিনা। আচ্ছা, এনিওয়ে, সব সায়েন্স তো একটা ডিসিপ্লিন এক না। অ্যাট লিস্ট একটা এক্সপেরিমেন্ট করাতে যে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে ওইগুলো যদি টাচে রাখে, তাও একটা কিছু দেওয়া আর কি। এনিওয়ে, আমাদের লিডারশিপ চ্যাপ্টারের একটা ভাইটাল টপিকস হচ্ছে এটা, যে লিডার, যেহেতু টু টাইপস অফ লিডার তোমাদের পড়িয়েছে। আসলে প্রফেশনাল লিডারশিপের ওইটা হয়নি, ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস। গতদিন কোয়ালিটিস অফ লোকাল লিডার ওইটা হয়েছে। ওইটা হয়নি না? তাহলে আমি ওটাতে যেতে হবে। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি স্যার। সো ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটি অফ প্রফেশনাল লিডার। তো তোমাদের নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড গুলো বলেছে যে প্রফেশনাল লিডার কারা, মানে ডিফাইন করে এক্সাম্পল দিয়ে, এবং লোকাল লিডার কারা, তাদের দায়িত্ব এবং কি বলে কর্তব্য সম্পর্কে আমরা জানবো। কিন্তু তার আগে প্রফেশনাল লিডারের কি এক্সাম্পল দিয়েছে তোমরা জানো? রাইট। কারণ এক্সাম্পল না জানলে তো বুঝতে পারবে না। আমি যদি বলি ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস অফ সিআর, হ্যাঁ, তাহলে সিআর আসলে কি? এক্সাক্ট এক্সাম্পল একটা স্টুডেন্ট, একটা সেকশনের লিডার সে, তাই না? এই যে সৌরভ যে দায়িত্ব পালন করছে, হি ইজ এ লিডার। হ্যাঁ, তারও কিছু দায়িত্ব আছে, কমিউনিকেট করছে আমার সাথে, তাই না? ঠিক এগ্রিকালচারাল এক্সটেনশনের কাজটা ফার্মিং কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য দুই ধরনের লিডারকে আমরা ব্যবহার করি, একজন প্রফেশনাল আর একজন লোকাল লিডার। লোকাল লিডারও আবার দুই ধরনের আছে, অ্যাকশন লিডার, অপিনিয়ন লিডার। সো প্রফেশনাল লিডারের একটা এক্সাম্পল হচ্ছে বিসিএস এর মাধ্যমে তোমরা যে পোস্টে ঢুকবে, এগ্রিকালচারাল এক্সটেনশন অফিসার, সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল এক্সটেনশন এগ্রিকালচারাল অফিসার, তারা হচ্ছে প্রফেশনাল। আর আমি যদি আরো খুব ক্লোজ একটা ইনসার্ট দেই, now I am acting as a professional leader. I am a class leader of you all because I am academic leader, professional leader. So আমার দায়িত্ব কর্তব্য কি যদি তোমাদের মানে মনে করো যে হ্যাঁ জানা উচিত, ঠিক ফার্মাররাও কিন্তু জানতে যাবে যে যিনি আমাদের স্যার এগ্রিকালচার অফিসে বসেন, হি অর শি, তাই না, ওনার দায়িত্ব কর্তব্য কি। অথবা যে ব্যক্তি ওই চেয়ারে বসবেন, দায়িত্ব নেবেন, লাইক ইউ, তোমরা বিসিএস এর মাধ্যমে যে যাবে এগ্রিকালচার এক্সটেনশন অফিসে, তোমার দায়িত্ব কর্তব্য ইন ফিউচারে কি হবে যদি তুমি এগ্রিকালচারে বিসিএস এর মাধ্যমে জব করো। ফার্স্ট অফ অল, টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাকশন এন্ড রিঅ্যাকশন। তুমি কি কাজ করবা, ওই কাজের ফিডব্যাক কি আসবে, দুইটাই তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, এন্ড স্টাডি করতে হবে পিপলদের, তাদের সোশিওলজি কি, সাইকোলজি কি, অ্যানথ্রোপোলজি কি, এবং তারা কি প্রয়োগ করতে চায়। নাম্বার 2, must know how to stimulate and train the members of a group. You have to know and you should know এগ্রিকালচার অফিসে কাজ করলে হিউজ ট্রেনিং থাকবে, ট্রেনিং কন্ডাকশন হবে তোমার ওয়ান অফ দ্য রেসপন্সিবিলিটিস। অনেকগুলো দায়িত্বের মধ্যে ট্রেনিং কন্ডাক্ট। ট্রেনিং এ তুমি বিরক্ত হয়ে যাবে, এত পরিমাণ ট্রেনিং ফার্মারদেরকে দিতে হবে। সো এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে। Number 3, must grab leadership from the people who he or she would serve. তোমাকে লিডারশিপ মানে অ্যাক্টিভিটি, লিডার মানে ব্যক্তি, এটা মনে রাখতে হবে।
সোসাইটিতে যখন তুমি কাজ করবা পিপলদের সাথে, ওই পিপলদের মধ্যে যেমন 10 জন 20 জন 100 জন মানুষের সাথে কাজ করবে, যাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি গুলো আছে তাদের কিন্তু গ্র্যাব নিচে নিয়ে মানে কি এক্সট্রাক্ট করে তাদেরকে নিয়ে কাজ করতে হবে। তারাই আমরা বলি যে তাদেরকে আমরা বলি লোকাল লিডার। সো ইট ইজ অলসো ইউর ডিউটিস। So must be constantly aware to new ideas and methods. No way agricultural extension যেহেতু টেকনোলজি সম্পর্কে ধারণা দিবে ফার্মারদের, so you have to identify first and then create your awareness and then believe and trust and then go for communicate with the farmers of those particular technologies. So নতুন কোনো প্রযুক্তি যদি আসে অথবা কোনো টেকনিক আসে, মেথড আসে, সেটা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, সচেতন থাকতে হবে। মাস্ট বি কনসিয়াস অ্যাবাউট দ্য প্র্যাকটিক্যাল রিকোয়ারমেন্টস অফ দ্য গ্রুপ। এখানে গ্রুপটাকে কিন্তু ফার্মারদেরকেই বলানো হচ্ছে। ফার্মারদের থিওরিটিক্যালি কিছু তুমি দিলা, কিন্তু প্র্যাকটিক্যালি জিনিসগুলো কি কি লাগবে এই সম্পর্কে কিন্তু তোমার ধারণা অবশ্যই থাকতে হবে। কেউ সব্যসাচী কি বলবা কিছু? রেজ হ্যান্ড। স্ক্রিনের উপর একটু আগে একটা বক্স আসছিল, ওর জন্য হাত তুলছিলাম। এখন চলে গেছে না? জি স্যার। Okay, thank you. I'm sorry. Helps to identify the group leaders by the members of a group. হ্যাঁ, ওই যে বললাম একটা এসে গ্রেপ করে নিয়ে আসা, আর একবার গ্রুপে ক্লাস নিচ্ছ তখন গ্রুপ লিডার্স কে তোমার আইডেন্টিফাই করতে হবে। আজকের সেকেন্ড টপিকসটা হয়তো সময় থাকলে আমি তাই বলবো, হাউ টু আইডেন্টিফাই গ্রুপ লিডার্স। তা না হলে তুমি একা কিন্তু সবার সাথে কমিউনিকেট করার সুযোগ থাকবে না, কারণ টাইম কম। So you have to identify group and then group leaders and then communicate with the leaders about the technology, information, blah blah blah. He or she should educate local leaders. আমরা যেমন প্রথম সেকেন্ডলি বলেছিলাম যে ট্রেন্ড আপ করা লোকাল পিপল, দ্যাট ইজ ফার্মার্স। এখানে আমরা বলতেছি এডুকেট করা। আসলে এডুকেশন এন্ড ট্রেনিং মানে একটা আরেকটা ওতপ্রোত ভাবে চলবে আর কি, এবং চলে এটাই আমরা দেখি। তারপরেও তাদের মধ্যে কিছু পার্থক্য আছে। হ্যাঁ, ট্রেনিং এ মূলত কিন্তু আমরা এমফাসিস দেই স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এডুকেশনে কিন্তু আমরা সেখানে প্রাধান্য দেই নলেজ ইনক্রিজের ক্ষেত্রে। হাউএভার দুটো জিনিসই কিন্তু তোমাকে অ্যাজ এ বিইং এ প্রফেশনাল লিডার ইউ ক্যান টেক কেয়ার অফ দেম। এই হচ্ছে আমাদের প্রফেশনাল লিডারের মূল যে কাজগুলো হয়। তোমরা এখন ভাবতে পারো যে তুমি যখন অফিসার হবা তোমাকে কিন্তু এই কাজগুলো করতে হবে মেইনলি। যে আমি যদি একটু রিপিট করি, মেইনলি কি করতে হবে, তোমার টেকনোলজি তোমার থাকতে হবে এবং তার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এই টেকনোলজি গুলো ফার্মারদের সাথে ডিল করার ক্ষেত্রে তাদেরকে এডুকেশন প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম, ডেমনস্ট্রেশন প্রোগ্রামের মাধ্যমে তাদের কাছে নিয়ে যেতে হবে। এবং শুধু নিয়ে গেলে হবে না, প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখে তাদেরকে কিন্তু সুপারভাইজ করতে হবে, তাদের পাশে থাকতে হবে। এবং তাদের মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি আছে, যাদের মধ্যে আছে, তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করে ফিউচারের জন্য রেডি রাখতে হবে, কারণ এটা কন্টিনিউয়াস প্রসেস। এভরিডে তোমাকে নতুন করে ভাবতে হবে, নতুন নতুন টেকনোলজি আসার সুযোগ আছে। নতুন টেকনোলজি আসাই মানে তুমি আরো বেশি ব্যস্ত হয়ে যাওয়া, এবং এই টেকনোলজিকে অ্যাডপশন করে আউটপুট কিভাবে নিয়ে আসা যায় তার জন্য অনেক ধরনের টিচিং মেথড আছে, এবং ওই মেথড গুলোর মধ্য থেকে তোমরা দুই একটা মেথড হয়তো পড়ার চেষ্টা করবে এই 1-2 তে আর কি। সো আমরা কারো কোনো কোয়েশ্চেন আছে প্রফেশনাল লিডারের এই দুটো স্লাইডের? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্লিজ স্যার, এখানে 3 নম্বরে যেটা বলা হয়েছে হেল্পস টু আইডেন্টিফাই দ্য গ্রুপ লিডার্স, স্যার আগে এটাই মানে এটা জি স্যার, হেল্পস টু আইডেন্টিফাই দ্য গ্রুপ লিডার্স বাই দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ। এখানে বাই দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ কেন বলা হয়েছে স্যার? এটা হচ্ছে ডেমোক্রেসি, বুঝতে পারছো না? তোমাদের আমি বললাম যে পরে একটা টপিকস আছে, ওখানে দেখতে পারবে সিলেকশন কিভাবে করে। একটা গ্রুপ যেমন তোমাদের ভোট হয়েছে কিনা আমি জানি না, হ্যাঁ, তোমাদের যে সিআর নির্বাচিত হয়েছে, হ্যাঁ, নরমালি কিভাবে হয়? তোমাদের কি ইলেকশন হয়েছে? না স্যার, সিলেকশন হয়েছে, ইলেকশন হয়নি, তাই না? ইলেকশন হলে এই জিনিসটা করা হয়। কি করা হয়? আমরা নির্বাচিত করব আর কি। হ্যাঁ, আমরা হেল্প করব। ক্লাস টিচার আসবে, ডিন স্যার আসবেন,
এসে হেল্প করবো কি প্লিজ, তোমাদের মধ্যে কারা লিডারশিপের অ্যাক্টিভিটিতে আসতে চাও হ্যান্ড রেজ করো। যদি একজন হয় তাহলে তো কোনো কন্টেস্টেন্ট নাই, যদি একাধিক হয় তাহলে মেম্বারদেরকে বলা হবে তাদেরকে এখন ভোটিং করো, জিনিসটা এরকম আর কি। আর যদি ওই গোপন ভোটে নাও যা, কণ্ঠস্বরে অনেক সময় হয়ে যায়, বুঝতে পেরেছো? জি স্যার। এটা শুধু প্রফেশনাল লিডার সরাসরি করে আসবে সেটা নয়। হ্যাঁ, এই পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু একটা টপিকস আছে, আমরা এরপরই আমরা পড়বো। দেখো ওকে স্যার। সরি, সিলেকশন অফ লোকাল লিডার্স, অথবা আমরা এইভাবে বলতে পারি ওয়েজ অফ আইডেন্টিফাইং দ্য লোকাল লিডার্স। হ্যাঁ, হোয়াট আর দ্য ওয়েজ, হ্যাঁ তোমার অপশন আছে, মেথডস আছে টু আইডেন্টিফাই দ্য লোকাল লিডার্স, ওখানে এই জিনিসটা আসবে আর কি। আর কারো কোনো কোয়েশ্চেন করবা অথবা কমেন্টসও করতে পারো, কারণ কি ক্লাসের মধ্যে যদি বসে থাকো যদি কথা না বলো এটা কিন্তু সৌন্দর্যটা মানে টু ওয়ে কমিউনিকেশন হয় না, রাদার দেন ইট ইজ জাস্ট ওয়ান ওয়ে কমিউনিকেশন। আমি রিডিং করে যাচ্ছি, তোমরা শুনতেছো, হ্যাঁ ইটস লাইক অনেকটা আমি বলবো যে ননসেন্সের মতো। হ্যাঁ, পার্টিসিপেটেড ওয়েতে ক্লাস। বলো স্যার, আগে স্লাইডে 3 নম্বর পয়েন্টটা একটু বোঝায় দেন। কোনটা? আগে স্লাইডে 3 নম্বরটা। এটা গ্রেপ জি লিডারশিপ, স্যার। এইটা হচ্ছে যে জি আমি স্যার। এবার তুমি যে ক্লাস নিবে, এখানে কোনো সিলেকশনের না, তুমি যখন তুমি দেখতে পাবা যে যখন 10 জন বা 20 জন বা 100 জন ফার্মারের সাথে তুমি কাজ করবা, তখন তুমি কে বেশি প্রশ্নের উত্তর দিচ্ছে, কে বেশি তোমার কে ফলো করছে, কে বেশি যে কোনো একটা কাজের মধ্যে এগিয়ে আসতেছে, তাকেই তুমি লিডার, ওই যে এখানে একটা সিলেকশনের এরিয়া আছে, হ্যাঁ তাকে নিয়ে আসা লিডারশিপের। তাৎক্ষণিক না নিয়ে আসলেও ফিউচারে কিন্তু যে কোনো কাজের মধ্যে তাকে গ্র্যাব করা, মানে গ্র্যাব করা মানে কি, গ্র্যাব বুঝছো? হ্যাঁ, তালুবদ্ধের মতো, মানে ক্র্যাশ করে নিয়ে আসা, এক্সট্রাক্ট করে নিয়ে আসা আর কি। মানে কারোর মধ্যে যদি কোনো লিডারশিপের কোনো কিছু কি সাইন দেখতে পাও, তাকে এনকারেজ করে তাকে তুমি দলে নিয়ে আসো যখন কাজে প্রয়োজনে তোমার পড়বে আর কি। এগ্রিকালচার এক্সটেনশনের প্রোগ্রামকে যখন এক্সিকিউট করতে চাও তখন কিন্তু লাগবে। ধরো যে তাৎক্ষণিক লাগলো না, তুমি মনে মনে আইডেন্টিফাই করে রাখলা, যখন তোমার নেক্সট মান্থে বা অন্য বছরে কোনো একটা নতুন টেকনোলজি আসবে, অথবা কোনো একটা ইভেন্ট করবা, এগ্রিকালচারাল ফেয়ার হয়, ডেমনস্ট্রেশন হয়, ফিল্ডে হয়, হ্যাঁ ট্রেনিং প্রোগ্রাম হয়, অথবা অন্য কোনো কাজে তুমি ভেবো না যে এগ্রিকালচার অফিসে তুমি চাকরি করছো তার মানে এই না যে শুধুমাত্র এগ্রিকালচারই সবসময় তোমার দায়িত্ব থাকবে। রাষ্ট্রের প্রয়োজনে, যেহেতু তুমি একজন কর্মকর্তা, স্পেশালি ইউ আর এ বিসিএস হোল্ডার, সো রাষ্ট্রের প্রয়োজনে তোমাকে কিন্তু বিভিন্ন ধরনের কাজে দিবে, যেমন ইলেকশন কন্ডাকশন করা, এবং সমাজের মধ্যে যখন বড় ধরনের কোনো জটিলতা সৃষ্টি হবে সেখানে কিন্তু ইনকোয়ারি কমিটি হবে, ওই কমিটিতে কিন্তু তোমাকে চেয়ারপারসন অথবা মেম্বার হিসেবে দিবে, তখন এই লিডারশিপ যাদেরকে তুমি আইডেন্টিফাই করে রাখছো মনে মনে তাদেরকে কাজে লাগাবা। ইন এডিশন আরো কিন্তু আছে, যেমন ইলেকশন হয় ইয়াতে শুধুমাত্র জাতীয় বা লোকাল নির্বাচন, যেটা কি বলে লোকাল গভর্নমেন্টের, সেটা না, বাজার কমিটির পর্যন্ত নির্বাচন হয়, সেখানেও কিন্তু তোমার দায়িত্ব থাকতে পারে। ওই সমস্ত জায়গাতে তুমি এই যাদেরকে তুমি লিডারশিপের জন্য আইডেন্টিফাই করে রেখেছো, গ্র্যাব করে রেখেছো, তাদেরকে কিন্তু ইউটিলাইজ করতে পারো। আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার স্টিমুলেট বলতে মানে কি বুঝাইছে এখানে? এনকারেজ করা, হ্যাঁ এনকারেজ করা, এনকারেজ ইন্সপায়ার করা। তাহলে আমি নেক্সট যাই। হ্যাঁ, লোকাল লিডার। জি স্যার। এখন তোমাকে ভাবতে হবে, তুমি একদম এতক্ষণ অফিস থেকে তুমি চিন্তা করছো প্রফেশনাল লিডার, অফিস থেকে তুমি কোথায় গিয়েছো, লোকাল পিপলদের কাছে গিয়েছো। এখন লোকাল পিপলদেরকে তুমি সিলেকশন দিয়ে বা ইলেকশন করে আইডেন্টিফাই করেছে লোকাল লিডার্স। লোকাল লিডার্স কিন্তু দুই ধরনের, নাম্বার 1 হচ্ছে কি অ্যাকশন লিডার, সেকেন্ড হচ্ছে অপিনিয়ন লিডার। তাদের কি দায়িত্ব, হ্যাঁ, এবং তাদের প্রয়োজনীয়তা কি, ইম্পর্টেন্সটা কি। বাংলাদেশের যে লোকাল এজেন্ট গুলো আছে সরকারিভাবে, সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, হ্যাঁ 1200 থেকে 1500, মানে মোর দেন 1000 ফার্মারের জন্য একজন, এখন আরো বেশি। তো এতজন ফার্মারের জন্য একজন এক্সটেনশন অফিসার ডোর টু ডোর যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, তার জন্য কিন্তু তারা লোকালি তারা লিডার নির্বাচিত করে রাখে, তারা শুধু লোকাল লিডারদেরকে বিশেষ ক্ষেত্রে ট্রেন্ড আপ করবে এবং তারা মাস্টার ট্রেনার হিসেবে লোকাল পিপলদের ট্রেন্ড আপ করবে।
আমি কি বুঝাতে পেরেছি কিনা? যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, সুযোগ হয়েছে, তোমরা কিন্তু ফিউচারে সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে গিয়ে এই সার্ভিসটা দিবে। হ্যাঁ, ঠিক এগ্রিকালচার অফিসার 10 জন লোকাল লিডারকে এনে ট্রেন্ড আপ করবে, এই 10 জন কিন্তু 1000 জন ফার্মারকে এই ইনফরমেশনটা দিবে। এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এই সাইডে, যে লোকাল লিডাররা কেন দরকার। এখন তাদের দায়িত্ব কি, তারা কি করবে? তারা মূলত তারা এগ্রিকালচারাল যে প্রোগ্রাম গুলো আছে এই প্রোগ্রামের উপর তাদের ফেথ এন্ড কনফিডেন্স থাকবে, তা না হলে তো কাজ করতে পারবে না। নাম্বার 2 হচ্ছে তাদের এক্সট্রিম বা আউটমোস্ট হবে, ওটি হবে, সরি চূড়ান্ত পর্যায়ে আর কি, এক্সট্রিম এফোর্ট ফর দ্য সাকসেস অফ এক্সটেনশন প্রোগ্রাম। তা অনেকে কিন্তু এত বেশি গুরুত্ব দেয় একজন সরকারি কর্মকর্তা যেন লোকাল ফার্মার অথবা মডেল ফার্মার অথবা রিটায়ার্ড স্কুল টিচার্স অথবা রিটায়ার্ড অফিসার, তাদেরকে দায়িত্ব তো তারা খুব তাদেরকে অনার্ড ফিল করে গুরুত্ব দিয়ে কাজগুলো করে থাকে। নাম্বার 3 হচ্ছে স্পিড আপ করার জন্য, একটা কাজ চলতেছে গিয়ে স্টিমুলেট করে, এনকারেজ করে, তাদেরকে হেল্প করে এবং বিভিন্ন জায়গা প্রয়োজনে টেলিফোন করে ওই ফার্মারদের ইম্পোর্ট, সার, বীজ, ওয়াটার ম্যানেজমেন্ট, ইলেকট্রিসিটি বিভিন্ন ব্যাপারে হেল্প করে তাদের কাজটাকে স্পিড আপ করে। টু টেক ইনিশিয়েটিভ ফর স্টার্টিং অ্যাকশন বাই দ্য পিপল, বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নেয়, যেমন মিটিং করা, হ্যাঁ মিটিং করে ব্রিজ লিঙ্ক করে, এখন তো ভিডিও কনফারেন্সও করা যায়, মিটিং করে সবাইকে ডেকে কি প্রবলেম হয়েছে এগ্রিকালচার অফিসারের সাথে লিঙ্ক করে দিয়ে লোকাল বাই দ্য পিপল মানে এখন বাই দ্য ফার্মার্স, তাদের বিভিন্ন কাজের পরামর্শ দিয়ে কাজকে ত্বরান্বিত করা। ইভেন ট্রেনিং এর ব্যাপারে আলোচনা করা, ইভেন ক্রেডিট পাওয়ার ক্ষেত্রে আলোচনা করা, কমোডিটিস। দেখো বাংলাদেশ সরকার এই মুহূর্তে কিন্তু মেশিনারিজ, এগ্রিকালচার মেশিনারিজ প্রায় 3000 crore, 3000 কোটি টাকা কিন্তু ভর্তুকি দিচ্ছে। এইসব ব্যাপারে মিটিং করে জানানো যে আমাদের কিন্তু এগুলো লাগবে, ডিমান্ড করা, লিঙ্ক করে দেয়, ব্রিজ হিসাবে কাজ করে কার সাথে? ফার্মার্স এন্ড এগ্রিকালচার অফিস। And then next, to improve technical knowledge and ability to deal with the people, তাদের আরেকটা দায়িত্ব হচ্ছে টেকনিক্যাল নলেজ। এগ্রিকালচারের দেখবা যে ফার্মাররা যখন মাঠে কাজ করবে, পাতার মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু সিমটম থাকবে, ওরা দেখবে যে এই সিমটমটা খুব ক্ষতিকর, কিন্তু ওরা জানবে না আসলে কিসের জন্য হয়েছে, মেকানিজমটা কি। এই লোকাল পিপলরা তারা ধরিয়ে দিবে, বিকজ তারা এই বিষয়ে এখন অনেক ট্রেন্ড আপ এবং তারা শিক্ষিত মানুষ থাকে এবং তারা মডেল ফার্মার থাকে, তারা কিন্তু পিপলদেরকে এটা ধরিয়ে দেবে, অ্যাবিলিটি টু ডিল উইথ দ্য পিপল। তারা যখন ফেস করবে মাঠে লোকাল লিডাররা, তারা যদি ইফ দে ফেল, দে শুড কমিউনিকেট উইথ দ্য লোকাল এগ্রিকালচার অফিস টু হেল্প পিপল টু আইডেন্টিফাই দেয়ার নিডস এন্ড প্রবলেমস। যখন বাংলাদেশ গভর্নমেন্টের এগ্রিকালচারের প্রোগ্রাম মানে কি বলে পলিসি অথবা বাজেট তৈরি করা হয়, তখন কিন্তু বটম আপ সিস্টেম হয়। বটম আপ মানে একদম লোকাল পিপলদের ওপিনিয়ন নিয়ে ন্যাশনাল পিপলে কনফারেন্স করে সরকারকে জানানো হয়। যেমন তোমরা দেখছো মিডিয়াতে শাইখ সিরাজ বা অন্যান্য চ্যানেলগুলো কিন্তু ফার্মারদের কাছে আসে তাদের প্রবলেম গুলো জানার জন্য। ঠিক লোকাল লিডাররা কিন্তু কি লোকাল ফার্মারদের কি নিড আইডেন্টিফাই করবে, প্রবলেম আইডেন্টিফাই করবে। নিডস এর সংজ্ঞা কি জানো তোমরা? পড়িয়েছে? হোয়াট ইজ নিড? কেউ বলতে পারবে? না স্যার। কি বলেন? নিড তো পড়িয়েছে আমি যতটুকু জানি। নিড হচ্ছে গ্যাপ বিটুইন এক্সিস্টিং সিচুয়েশন এন্ড এক্সপেক্টেড সিচুয়েশন, এটাকে নিড বলা হয়, গ্যাপটা আর কি। হ্যাঁ, আমি যদি এভাবে এক্সাম্পল দেই যে বিইং এ 1-2 স্টুডেন্ট, হোয়াট ইজ ইউর নিড রাইট নাও? হ্যাঁ, তোমার নিডটা কি? তুমি যদি টার্গেট ফিক্স করো যে হ্যাঁ আমি এগ্রিকালচারিস্ট হতে চাই, তার মানে তোমার 8টা সেমিস্টার পাস করতে হবে। হ্যাঁ, তুমি কিন্তু এখনো একটা সেমিস্টার পাস করোনি, তোমার নিড কিন্তু 8 সেমিস্টার। মানে কোথায় আসো, কোথায় যেতে চাও। হ্যাঁ, অলরেডি ইউ আর বিগিনার, হ্যাঁ যা শুরু করেছো, সো স্টিল ইউ নিড টু ফিনিশ 8 semester to achieve your goal, that is obtain your BSc AG degree. So 8টা সেমিস্টার accomplish করাই কিন্তু তোমার এখন এই মুহূর্তে নিড টু গেটিং টু obtain your degree। ঠিক ফার্মারদেরও কিন্তু একটা নিড আছে। ফার্মাররা কোন লেভেলে আছে, ফর এক্সাম্পল তাদের ইকোনমিক লেভেল যদি দেখো, হ্যাঁ তারা এখন ধরো যে লো ইনকামে আছে, তাদের টার্গেট মিডিয়াম ইনকাম করা আর কি, ওই লেভেলে যাওয়া।
হ্যাঁ, এখন ধরো যে 500 টাকা পার ডে তে ইনকাম করে, কিন্তু তার এক্সপেক্টেড লেভেল 1000 টাকা। এই 500 টাকা হচ্ছে তাদের নিড। সো এই নিড গুলো ধরিয়ে দেওয়া। নিড আবার দুই ধরনের, একটা হচ্ছে ফিল নিড আর একটা হচ্ছে আনফিল নিড। ফিল নিড হচ্ছে যেটা তারা বুঝে, ফার্মার্স নিজেরাই নিজেদেরটা বুঝে, ফিল করে। আর আনফিল নিড হচ্ছে তাদের দরকার কিন্তু তারা বুঝে না। হ্যাঁ, আবারও বলছি, তাদের দরকার তারা কিন্তু বুঝে না। এই আনফিল নিডকে the agricultural extension tried to convert unfilled need to fill need through different intervention. ফার্মারদেরকে বিভিন্নভাবে ট্রেনিং দেওয়া হোক, এডুকেশন দেওয়া হোক, ডেমনস্ট্রেশন দেওয়া হোক, গ্রুপ মিটিং করে দেওয়া হোক, তাদেরকে এইভাবে বোঝানো হয়। যেহেতু এগ্রিকালচারাল এজেন্টদের সংখ্যা কম, তাই লোকাল লিডাররা এই কাজটা করে থাকে। এবং তাদের যে প্রবলেম গুলো আছে, যে কোনো একটা টেকনোলজি ইউজ করতে গিয়ে যা ফেস করে, সেগুলো কিন্তু ফিডব্যাক আকারে নিয়ে আসে এই লোকাল লিডাররা টু দ্য এগ্রিকালচার অফিস টু কন্ডাক্ট ডেমনস্ট্রেশন। এটা বারবার বলেছি, ডেমনস্ট্রেশন তো করেছো না স্যার? ডেমনস্ট্রেশন। স্যার নিডের সংজ্ঞাটা কি যেন বললেন? গ্যাপ বিটুইন এক্সিস্টিং প্যাটার্ন। গ্যাপ বিটুইন নিড তো পড়িয়েছে না তোমাদের? না নিড এন্ড স্যার, মোটিভেশন। নিড এন্ড মোটিভেশন মোটিভেশন হয়নি। না স্যার, হয়নি একটা। মানে ওই তাহলে এই ক্লাসটা গ্যাপ হইছে পড়াবে, তাই না? তোমাদের সিলেবাস আছে না এটা? কথা বলছো না কেন? জি স্যার আছে। মানে ওই ক্লাসগুলো ড্রপ হয়েছে, মানে আবার পড়ানো হবে, তাই তো? এখনো পড়ানো স্যার শুরুই করেনি স্যার মোটিভেশন। না, আমি তো সেটাই বলছি, তোমাদের সিলেবাসে তো আছে। জি স্যার। সো ওয়েট এন্ড সি, অবশ্যই পড়াবে। আর যদি কোনো মানে বাদ পড়ে আমাকে অবশ্যই ইমেল বা ফোন করবা। হ্যাঁ, যেহেতু আমি এখন দায়িত্বে আছে, প্রয়োজনে আমি নিব। নিড হচ্ছে গ্যাপ বিটুইন existing situation and desired situation. I repeat, need is the gap between existing situation and expected situation বা desired situation. তোমার বর্তমান অবস্থা এবং তুমি কোথায় যেতে চাও, কাঙ্ক্ষিত অবস্থা, এই দুইটার মাঝখানেরটাই হচ্ছে নিড। স্যার তাহলে স্যার ডেফিসিয়েন্সি এবং নিডের মধ্যে পার্থক্যটা কি? এই মুহূর্তে আমি আপেক্ষিক পার্থক্য আমি দেখছি না, হয়তো অবশ্যই পার্থক্য আছে। ডেফিসিয়েন্সি তোমার টার্গেট তো অবশ্যই থাকে, সেখান থেকে কতটুকু তুমি যাচ্ছ। ডেফিসিয়েন্সি যেমন তুমি কতটুকু খাবে, তাই না? তোমার কতটুকু দরকার, ওখানে কিন্তু ডেফিসিয়েন্সি কথাটা আসে। যদি একজন মানুষের কত জানি লাগে 2100 ক্যালোরি না পার ডে, সেখানে যদি 1800 বা 1500 হয়, তাহলে তোমার এটা ঘাটতি থাকে, সেটাই ডেফিসিয়েন্সি। সেটাই হচ্ছে ডেফিসিয়েন্সি। এখন নিড এন্ড ডেফিসিয়েন্সি আমি আপাত দৃষ্টিতে সিনোনিম মনে করতেছি, কিন্তু অবশ্যই কি আপেক্ষিক, সরি কি বলে, স্পেসিফিক ডিফারেন্স থাকার কথা। স্যার ইকোনমিক্স স্যার এটা নিয়ে একটু আলোচনা হয়েছিল আর কি আমাদের সেমিস্টার অনেক। কি বললো? জি স্যার, ওই যে জুই স্যার বলেছিল সম্ভবত। সরি, উত্তর কি বলেছিল? বলছিল স্যার আর কি ডেফিসিয়েন্সিটা হচ্ছে এরকম একটা বিষয়, যখন কোন একটা পণ্যের প্রতি আমার আসক্তি থাকবে এবং ওই পণ্যটা না হলে আমার চলবে না। আর নিডটা হচ্ছে ওই পণ্যটা আমার পাইলেও চলবে, না পাইলেও চলবে, মানে এতটা আর কি ইম্পর্টেন্ট না আর কি এটা পাওয়ার জন্য আর কি। কিন্তু নিডটা স্যার ডেফিসিয়েন্সিটা হচ্ছে আর কি একদম একুট, একদম ইন্টেন্স লেভেলে আর কি। ওই যে আমি বললাম যে কিছু পার্থক্য তো আছে, হতে পারে, কারণ ইকোনমিক্স ডেফিসিয়েন্সি হচ্ছে তোমাকে লাগবেই, কিন্তু সেটা গ্যাপ রয়ে গেছে। আর নিডটা হচ্ছে বলতে হচ্ছে এটা মেবি অর মে নট বি। এনিওয়ে, তুমি যেহেতু গুড কোশ্চেন করেছো, তুমি নিজে আজকে চেক করবে, আমি নিজে চেক করব, দেখি নেক্সট ক্লাসে আরেকটু আমাকে স্মরণ করে দিও। তুমি জাস্ট গুগলে সার্চ দিও হোয়াট ইজ দ্য বা হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন নিডস এন্ড ডেফিসিয়েন্সি, সো ক্লারিফাইড হয়ে যাবে। অথবা তোমাদের হয়তো রিসার্চ গেটের নাই, আমার হয়তো অ্যাক্সেস আছে, আমি যদি ভুলে না যাই আমি চেক করব এন্ড আই উইল লেট ইউ নো নেক্সট ক্লাস। ওকে জি স্যার, ওকে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর গুড কোয়েশ্চেনস। সো ডেমনস্ট্রেশনও কিন্তু তারা এখানে কি করে অংশগ্রহণ করে এটাকে সাকসেসফুল করার জন্য। শোনো, বাংলাদেশের ভালোভাবে যদি টেকনোলজির অ্যাডপশন চাও এট ফার্মার্স লেভেল, ডেমনস্ট্রেশনের কোনো বিকল্প আমি দেখি না। কারণ মানুষ কিন্তু কখনোই নিবে না
আনটিল অর আনলেস সে যদি অবজার্ভ না করে ওই টেকনোলজির আউটপুটটা ভালো কিনা, রিলেটিভ অ্যাডভান্টেজ যদি ভালো না হয় তাহলে কেউ নিবে না। তুমি একটা মোবাইল কিনতে যাও, তুমি যে মোবাইলটা কিনেছো তার চেয়ে বেটারটাই তুমি খুঁজবা, যেহেতু তোমার যদি ইকোনমিক কন্ডিশন ভালো থাকে। তুমি কারোর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করো, তোমার চেয়ে বেটারটা খোঁজার চেষ্টা করবে, যে না সে আমার চেয়ে তার সাথে করতে চাই। ইভেন লাইফ পার্টনারের ক্ষেত্রেও দেখবা যে সবচেয়ে বেস্ট ওয়ানটা কি খুঁজে সবাই। হ্যাঁ, ডেমনস্ট্রেশনের মাধ্যমে সেটা প্রুভ হয়ে যায়। হ্যাঁ, তোমাকে অ্যাকসেপ্ট করার আগেই প্রুভ হয়ে যায় যে এটা দিস ইজ ভেরি ভেরি গুড অর দিস ইজ সুপিরিয়র দেন আদার্স। তুমি একটা রাইস ভ্যারাইটি নিবা, তুমি ডেমনস্ট্রেশন প্লট সরকারি ভাবে করা হবে, হ্যাঁ, ফার্মার দিয়ে করা হবে, লোকাল পিপল দিয়ে, লিডার দিয়ে করা হবে, তার ফিল্ডেই করা হবে। এবং তুমি যখন এট দ্য এন্ডে 3 মাস 4 মাস পরে দেখবা যে পাশের প্লটে ট্রেডিশনাল ভ্যারাইটি আছে আর তোমার এখানে নতুন ভ্যারাইটিটা ডেমনস্ট্রেশন প্লট, এবং আউটপুট যদি বেশি থাকে এবং সিমিলার সেম ফার্মারই এই কাজ করেছে, শুধু অ্যাডভাইস করছে কে? এক্সটেনশন অফিস। টেকনোলজিতে আসছে কোথায় থেকে? আসছে হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট থেকে, কিন্তু তোমার কন্ডিশনে করা হচ্ছে। যখন হারভেস্ট হবে দেখবে যে না 20 বা 10% ইল্ড বেশি হয়েছে, প্রুভেন, দেন এটা কিন্তু নেবে। এবং না নেওয়াটা এর চেয়ে বোকামি আর হতে পারে না। হ্যাঁ, সো ডেমনস্ট্রেশনে যারা অংশগ্রহণ করবে তাদেরকে অর্গানাইজ করে নিয়ে আসাটাও কিন্তু লোকাল লিডারের একটা ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস এর মধ্যে পড়ে। সরি, to provide opportunity for each member of the groups to learn and contribute. দেখা গেছে অনেক সময় কাউকে ডাকে না মিটিং এ, ট্রেনিং এ কেউ কাউকে ইনভাইট করে, কাউকে করে না। আসলে সবাইকে ইকুয়ালি গুরুত্ব দিতে হবে। কেউ যাতে বলতে না পারে শুধুমাত্র অ্যাপ্রোচের জন্য আমি যাই নাই, ব্যবহারের জন্য যাই নাই, আমাকে সুযোগ দেওয়া হয়নি, আমাকে ডাকে নাই, আমার নাম পাঠানো হয় নাই। তোমাকে যদি এরকম মনে হয় যে 100 জনের ট্রেনিং এর সুযোগ আছে কিন্তু আছে ফার্মার আছে 500 জন, সেই ক্ষেত্রে তোমাকে প্রায়োরিটি লিস্ট কিন্তু ক্রাইটেরিয়া ফিক্স করতে হবে, সেই ক্রাইটেরিয়া সবাইকে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, যে যারা সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স ফার্মার তাদেরকে নেওয়া হবে। দেখা গেছে যারা নাকি 30 বছর পর্যন্ত করতেছে তাদেরকে ডাকছে, সো যারা 10 বছর আছে তারা মন খারাপ করবে না। কিন্তু কাউকে নিলে, মুখ চিনে নিলে, তখনই কিন্তু এই সুযোগগুলো নিলে এখানে ডিসক্রিমিনেশন আসে, ডিসস্যাটিসফ্যাকশন আসে। সো লোকাল লিডাররা ট্রুলি সেটা করা উচিত নয় এবং করবে না বলে আমরা বিশ্বাস করি। To train people for improving their skill. This is very common. This is very common. আবারও বলছি, লোকাল ফার্মারদের, লোকাল লিডারদেরকে প্রথম ট্রেনিং দেওয়া হয়। 10 জনকে যদি সিলেক্ট করে তাদেরকে বলা হবে প্রত্যেকে 100 জনকে দেওয়া হবে, তাহলে 1000 জন হয়ে যায়। হ্যাঁ, তাহলে একটা ব্লক মোটামুটি হয়ে যায়। সো ট্রেন্ড আপ করা হয় এবং তারা এসে ফার্মারদেরকে ট্রেনিং দেয়। তাদেরকে বলা হয় মাস্টার ট্রেনার। এটা মনে রাখবা, মাস্টার ট্রেনার তারা ট্রেনিং নিয়ে এসে মাস্টারি করবে। মাস্টার্স অফ সায়েন্স মনে রাখবা, যখন এমএস করবা ইউ হ্যাভ ফ্রিডম টু ডু ইউর মাস্টার্স বা মাস্টারি বলা হয়, মানে খবরদারি করতে পারবে যে বিষয়ে তুমি মাস্টার্স করেছো, বিকজ ইউ আর এক্সপার্ট ইন দিস পার্টিকুলার এরিয়া। হ্যাঁ, এই জন্য এই ডিগ্রিটার নাম মাস্টার্স অফ সায়েন্স, মাস্টারি করা হয়েছে। সরি, অ্যানাদার টাইম কি আছে? সময় 3 মিনিট সময় আছে। আমাকে শুনতে পাচ্ছ? এটাই লাস্ট ইয়ার। সো টু গাইড পিপল বাই ইনস্ট্রাকশন এন্ড অ্যাডভাইস, ভেরি ইজি, তুমি বুঝতেই পারছো। টাইম টু টাইম তাদেরকে ইনস্ট্রাকশন এবং গাইড করে। টু অ্যাক্ট এজ এ অর্গানাইজেশনাল লিডার অফ এক্সটেনশন গ্রুপ। যেহেতু এগ্রিকালচার এক্সটেনশন ডিএই একটা অর্গানাইজেশন, গভর্নমেন্ট একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট অর্গানাইজেশন ইন বাংলাদেশ, তার ওই গ্রুপের কি হিসাবে কাজ করে? লিডার হিসাবে কাজ করে, লোকাল লিডার হিসাবে। টু অ্যাক্ট এজ এ প্রজেক্ট লিডার, অনেক সময় শুধুমাত্র অর্গানাইজেশনের না, বিভিন্ন প্রজেক্ট থাকে, প্রজেক্ট বেসড লিডার থাকে। ওয়াটার ম্যানেজমেন্টের প্রজেক্ট থাকবে, পেস্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট আছে, তারপরে কি বলে ফার্টিলাইজার, ব্যালেন্স ফার্টিলাইজার, অর্গানিক ম্যানিউর, বিভিন্ন নামে নামে কিন্তু প্রজেক্ট হয় গভর্নমেন্টের। হ্যাঁ, এনএটিভি প্রজেক্টের নাম শুনতে পারো, ইটস এ ভেরি ভেরি বিগ প্রজেক্ট। প্রজেক্ট বেসড লোকাল লিডার থাকে যারা নাকি ওই প্রজেক্টকে অ্যাকমপ্লিশ বা সাকসেসফুল করার জন্য কাজ করে। টু হেল্প ইন অর্গানাইজেশন এন্ড মেইনটেনেন্স অফ ইউথ প্রোগ্রাম, এই যে বললাম ইউথদের জন্য প্রোগ্রাম থাকে বা প্রজেক্ট থাকে, ওইখানে তারা ইনভলভ হয়ে ইউথদেরকে গাইড করে এবং বিভিন্ন বিষয়ে তাদেরকে কি টিপস দেয়। টু হেল্প এক্সটেনশন ওয়ার্কার্স ইন প্ল্যানিং, এক্সিকিউশন এন্ড
এটা হচ্ছে এক্সটেনশন ওয়ার্কার বলতে এখানে এসইও দের কথা বলা হয়েছে। তারা কি করে? এসইও দেরকে হেল্প করে। এসইও বুঝো তো? সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল অফিসার, নাম শুনেছো? জি স্যার। জি স্যার। তাদেরকে হেল্প করে প্ল্যানিং করতে, এক্সিকিউশন করতে, ইভালুয়েশন করতে। এই হচ্ছে ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস অফ লোকাল লিডার্স। আমার মনে হয় নেক্সট টপিকসে আমরা যেতে পারবো না, সময় কম। তোমরা কোয়েশ্চেন করো, আমরা 2 মিনিট আছে। স্যার, এই ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস অফ লোকাল লিডার্স ইন এক্সটেনশন, এইটা ফার্স্ট পয়েন্টটা একটু দেখান স্যার। ফার্স্ট পয়েন্ট? জি স্যার। আমি তো ব্যাকে যেতে পারছি না, স্টপ করি, দাঁড়াও আবার আসছে। জি স্যার, এই পয়েন্টটা ফার্স্ট পয়েন্ট। এটা না? জি স্যার। টু ইমপ্রুভ his or her technical knowledge and ability to deal with people. এটা কি আমি বুঝাই দিতে বলছো? জি স্যার, এটা বলতে তার টেকনিক্যাল নলেজ কি অন্য পিপলদের সাথে মেশার মাধ্যমে ইমপ্রুভ করা বুঝাইছে? না, এটা হচ্ছে টু ইমপ্রুভ হিজ অর হার। তার এখানে আমি তোমাদের বারবারই বলছি যে যারা লোকাল লিডার তারা কিন্তু এগ্রিকালচার এক্সটেনশন অফিসে যায় এবং তাদের সাথে বসে কি করে? পরামর্শ করে, এবং তাদের জন্য স্পেশাল ট্রেনিং থাকে। তারা সেই গ্রুপ মিটিং এ হোক বা অফিসে বসে আলোচনায় হোক অথবা ট্রেনিং এ হোক, এবং তাদেরকে অনেক লিফলেট দেয়, তাদেরকে অনেক বুকলেট দেয়, তাদেরকে অনেক পোস্টার দেয়। এই সব কিছু মিলিয়ে তারা কিন্তু তাদের টেকনিক্যাল নলেজটা কি করে? ইমপ্রুভ করে। টু ইমপ্রুভ করতে হিজ অর হার তাদের টেকনিক্যাল এন্ড অ্যাবিলিটি, তাদের সক্ষমতা অর্জন করে টু ডিল উইথ দ্য পিপল। উইথ দ্য পিপল ইজ এ ফার্মার্স। তার মানে হচ্ছে আমি যদি এভাবে বলি, তোমরা এখন আমরা তোমাদেরকে নিয়ে কি ক্লাস করছি, তোমরা কিন্তু টেকনিক্যালি কি সাউন্ড হচ্ছ ইন এগ্রিকালচার, তাই না? তোমরা এগ্রিকালচারে টেকনিক্যালি সাউন্ড হচ্ছে বা টেকনিক্যাল নলেজটা ইমপ্রুভ হচ্ছে। তোমরা মেকানিজম জানো, একটা পোকা গিয়ে কি করে, একটা অর্গানিজম গিয়ে কি করে, তার মোড অফ অ্যাকশন তোমরা পড়ছো, এবং কোন মেডিসিন দিলে কি হবে, এটা শিখে গিয়ে কিন্তু ফার্মারদেরকে আবার বলছো। ঠিক লোকাল লিডাররা কিন্তু এগ্রিকালচার অফিস থেকে এবং এগ্রিকালচার অফিসারদের সাথে ডিসকাশন করে, ট্রেনিং নিয়ে, লিফলেট, বুকলেট ইত্যাদি ইত্যাদি মেটেরিয়ালস থেকে তারা নলেজ টেকনিক্যালি সাউন্ড হয় ইন এগ্রিকালচার, এন্ড দেন এবেল টু, তারা সক্ষম হয় টু ডিল উইথ পিপল। এই পিপলরাই কিন্তু ফার্মার। ওকে? জি স্যার, বুঝছি। না, বুঝতে পেরেছো? জি আমার স্যার। মনে হয় আমি সময় বেশি নেই না, অন্য স্যার চলে আসবে। হ্যাঁ, টাইম ইজ ওভার। যদি কোনো কোয়েশ্চেন থাকে আগামীকাল না তো সোমবার কয়টা? 9টা? সোমবারে কয়টার সময় ক্লাস? 9টার সময় স্যার, 9টায়। আর মঙ্গলবার কি 11টা? না স্যার, 10টায়। স্যার মঙ্গলবার 10টায় স্যার। আচ্ছা, আগামী 2 ক্লাসে আশা করি আমি নেক্সট টপিক শেষ করব। হ্যাঁ, তো ভালো স্যার আমাদের থেকো। অ্যাটেন্ডেন্সটা অ্যাটেন্ডেন্স নেক্সট ক্লাসে তোমাদের কি গুগল শিট দিয়ে দেয় না? জি স্যার। গুগল শিট কোথায় দেয়? চ্যাট বক্সে। হ্যাঁ, চ্যাট বক্সে স্যার। চ্যাট বক্সে। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে আমাকে স্মরণ করে দিও। ওকে, ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।